হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে, সেটা হলো তালের বড়া। এখন তালের সিজন। আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই যারা ভাদ্র মাসে এই তালের পিঠা না খায়। ভাদ্র মাসের এই পাকা তালের ঘ্রাণটা এত সুমধুর যে ঘ্রাণটাতেই মনে হয় যে মন ভরে যায়। যাই হোক, চলুন আমি কিভাবে এই পাকা তালের পিঠা বানাবো সেটা সবার সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এরকম করে তালের হচ্ছে যে পাল্পটা ওটা বের করে নিই। তারপরে দেখেন আমার কী কী লাগবে। এই যে আমি আটা নিয়েছি, তারপরে হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি, দেন হচ্ছে নারকেল কোড়া নিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তাল নিয়েছি, তারপরে হচ্ছে চিনি নিয়েছি পরিমাণ মতো, গুঁড়ো দুধ নিয়েছি, ডিম নিয়েছি, গোটা জিরা নিয়েছি, লবণ নিয়েছি। সবগুলো উপকরণ আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিব। দেন হচ্ছে আমি ডিম এবং তালটা দেব। যাই হোক, তো এক এক করে আমি সবগুলোকে মিশিয়ে নিব। এই যে দেখেন গোটা জিরা, এটা অবশ্যই শুকনো অবস্থায় মেশাতে হবে, তা না হলে এক জায়গায় এটা থেকে যাবে। তো হচ্ছে এই যে দেখেন এক এক করে পরিমাণ মতো চিনি দিতে হবে। কে কতটা চিনি খেতে পছন্দ করে তার উপরে ভিত্তি করে। তো এবার গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, ভালো করে সবগুলো উপকরণ এবার মিশিয়ে নেব। তালের পিঠার মধ্যে কিন্তু নারকেলটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এটার মজাটা পাওয়া যাবে না। তো এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এই যে এরকম করে ভালো করে মিশিয়ে দেন হচ্ছে আমি ডিম দেব। তো এই যে ডিমটা দিয়েও সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেন হচ্ছে আমি তাল দেব। ও হ্যাঁ, তাল কিন্তু আমি একটু জাল করে নিয়েছি, আর আপনি চাইলে একদম ফ্রেশ কাঁচাও দেওয়া যেতে পারে। আমি আমার ভালো লাগা থেকে আমি তালটা একটু জাল করে নিই। তো এবার হচ্ছে এইগুলোকে ভালো করে মিশিয়ে দেন হচ্ছে আমি তাল দেব। এই যে পরিমাণ মতো আস্তে আস্তে দেখে নিতে হবে কতটুকু দরকার, আর অন্যদিকে দিতে হবে। একসাথে দিলে কিন্তু আবার নরম হয়ে যেতে পারে। তো দেখেন আমার হচ্ছে আমার আটা তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এক এক করে এরকম ছোট 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 করে বড়া দেব। তালের বড়া, এটা কিন্তু দেখতেই কিন্তু সুন্দর লাগে অনেক, কালারটা অনেক সুন্দর। তো যাই হোক, এরকম করে আমি কড়াই ভরে তারপরে হচ্ছে দিয়ে দেব তালের বড়াগুলো। ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই। তো আর দিস না। এবার হচ্ছে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। যাই হোক, আমার মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গেছে, এরপর থেকে আরও কম দিতে হবে। কারণ হচ্ছে আমার এতটা এক্সাইটমেন্ট ছিল যে আমি কখন এটা বানাবো আর কখন খাবো, সেটার জন্য একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। যাই হোক, এরপর থেকে কম কম দিতে হবে একটু। হ্যাঁ, এই যে এরকম করে এটা পারফেক্ট। এটা যতটা মানে পুরোপুরি ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থাকতে পারে। তো হচ্ছে এরকম করে আমি হচ্ছে সবগুলোকে ভেজে নেব। এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এরকম লালচে কালার হয়ে আসলেই আমি এটা উঠিয়ে নেব। এই যে দেখেন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত হয়েছে, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই যে দেখেন, সত্যি ভাদ্র মাসে তালের পিঠা যে না খেয়েছে সে সত্যি বাঙালি না। আমরা মেহমান আপ্যায়নের জন্য এই তালের পিঠা বানিয়ে থাকি। ইনি হচ্ছেন আমার মেহমান। তো যাই হোক, তালের পিঠা সবাই পছন্দ করে। এই যে দেখেন, আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দুর্দান্ত হয়েছে কিন্তু, দুর্দান্ত।